আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি। অনেক দিন পরে আপনাদের সাথে আমি আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। এই কনকনেতে শীতে আপনাদের সাথে আমি আরেকটি রেসিপিতে শেয়ার করব। আজকের রেসিপিটা হচ্ছে আমার খেজুর গুড়ের পায়েস। আর এই পায়েস তৈরি করার জন্য আমি নিয়েছি 1 মুঠ পোলাও চাল, এরপর এলাচ, দারচিনি, খেজুরের গুড়। এরপর নিয়েছি 3 পদের বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম এবং কাঠবাদাম। ভালো করে ধুয়ে এগুলো ব্লেন্ড করে নিয়েছি। এরপর নিয়েছি 2 কেজি খাঁটি গরুর। তারপর চুলায় একটি পাতিল বসিয়ে পাতিলের মধ্যে সবগুলো দুধ ঢেলে দিলাম। এখন ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর দুধের মধ্যে গরম মশলাগুলো দিয়ে দিব, এলাচ, দারচিনি। এখন দুধটাকে ভালো করে নাড়াচাড়া করে তারপর দিয়ে দিব বাদাম বাটাগুলো। বাদাম বাটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতে দুধটা বলক এসে পড়লে এর মধ্যে পোলাও চালগুলো দিয়ে দিব। পোলাও চালগুলো আগে থেকে ধুয়ে আমি ভালো করে রেখে দিয়েছিলাম। তারপর দিয়ে দিব 1 চিমটি লবণ দিয়ে এখন আবার ভালো করে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে চুলার আঁচটাকে একদম লো ফ্লেমে রেখে ঢেকে দিব প্রায় 1 ঘন্টার মতো। এখন আবার ভালো করে নাড়াচাড়া করে দিব। দেখেন চালটা ভালো করে ফুটে গিয়েছে। এখন আমি এর মধ্যে খেজুরের গুড় দিয়ে দিব পরিমাণ মতো। আপনারা আপনাদের পায়েসেতে আপনাদের স্বাদ অনুযায়ী গুড় দিয়ে দিবেন। কম মিষ্টি খেলে কম দিবেন এবং বেশি মিষ্টি খেলে বেশি গুড় দিয়ে দিবেন। তারপর আমি ভালো করে নাড়াচাড়া করে নিব এবং আমার পায়েসটা হয়ে গিয়েছে। দেখেন পায়েসটার কালার কত সুন্দর এসেছে, খেতেও বেশ মজা। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং বলে পরিবেশন করলাম এবং এর মধ্যে পেস্তা বাদাম কুচি কুচি করে কেটে এর মধ্যে ছড়িয়ে দিলাম এবং দেখতেও খুব যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব মজা হয়েছে। আমার মতো আপনারাও বাসায় রান্না করে খাবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। এবং আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। মিটসে রান্না করে খাদ্য রাখা এক বিশিষ্ট বাক্স করতেছে মিটসে রান্না করে